আপনাকে ধন্যবাদ। আপনার এই কর্মব্যস্ততার মধ্যেও আমাদের প্রস্তুতি সংক্রান্ত তথ্য সারা বাংলাদেশের জনগণকে জানাবার জন্য যে আপনার প্রচেষ্টা, আমরা আপনার দীর্ঘায়ু কামনা করি এবং দ্বীনের খেদমত করার তৌফিক দিক আল্লাহর কাছে দোয়া প্রার্থনা। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনারা সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। সরাসরি চরমনাই ফাল্গুন মাহফিল থেকে এমটিসি মিডিয়া ভিডিও ধারণ। আমি এখন সরাসরি কথা বলবো বাংলাদেশ মুজাহিদ কমিটির সম্মানিত সেক্রেটারি জেনারেল খন্দকার গোলাম মোল্লা সাহেবের সাথে। আমরা জানতে চাইব চরমনাই মাহফিলের প্রস্তুতি এবং মাহফিল বাস্তবায়নে প্রশাসনিক সহযোগিতা কতটুকু পেয়ে থাকে, বিশেষ করে আইন শৃঙ্খলা বাহিনী থেকে। আপনাদের নিজস্ব স্বেচ্ছাসেবক বাহিনী নিরাপত্তা বাহিনীর মাধ্যমে কি পরিপূর্ণ নিরাপত্তা ব্যবস্থা করা যায় কিনা, এবং আগত মুসল্লিদের মধ্যে কেউ অসুস্থ হলে তাদের চিকিৎসার জন্য ব্যবস্থা আছে কিনা। প্রশ্ন করছস, ঠিক আছে। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহর দরবারে লাখো কোটি শুকরিয়া। আপনারা জানেন প্রতি বছরের ন্যায় এবছরও চরমনাইয়ের ফাল্গুনের মাহফিল 2রা ফাল্গুন থেকে শুরু হতে যাচ্ছে, অর্থাৎ 15, 16, 17 এই 3 দিন ব্যাপী মাহফিল হবে। ইনশাআল্লাহ 18 তারিখ এশেকের পরেই আখেরি মোনাজাত হবে। এর জন্য আমরা প্রস্তুতি ইতিমধ্যে মাঠ আমাদের তৈরি হয়ে গেছে, প্রায় টুকটাক কিছু কাজ বাকি আছে। আপনারা জেনে খুশি হবেন যে অন্যান্য বছরের তুলনায় আমাদের ধারণা যে লোক অনেক বেশি হবে। সেই জন্যেই আমরা মাঠের পূর্বের মাঠগুলোও কলেবর বাড়ানো হয়েছে এবং নতুন করে আরো মাঠ করা হয়েছে। এখন 6টা মাঠ হয়েছে। এই 6 নম্বর মাঠ হলো বিশ্বাসের হাট থেকে আমাদের মাদ্রাসার দিকে আসার সময় ইউনিয়ন পরিষদের নতুন ভবনের সংলগ্ন যে মাঠ, এই মাঠটাই আমাদের নতুন করা হয়েছে। এটা অনেক বিশাল মাঠ। এই মাঠগুলোতে ধারণ ক্ষমতা আমরা ধরে নিয়েছি কমপক্ষে 18 থেকে 20 লক্ষ লোক এখানে অ্যাকোমোডেশন করা যাবে, কিন্তু লোকের সমাগম আরো বেশি হইতে পারে। অন্যান্য বছরের মতো এই চাপও থাকবে বলে আমরা লোকমুখেও শুনতেছি, আমরাও ধারণা করতেছি। প্রস্তুতি বলতে যা মাঠ তৈরি হয়েছে, মাঠের ভিতরে আমাদের স্বেচ্ছাসেবক ক্যাম্পগুলো ইতিমধ্যেই স্থাপন করা হয়েছে। এই বিষয়ে আমাদের নিজস্ব জনবল দ্বারা সবকিছুই আমরা করতে সক্ষম হয়েছি, আলহামদুলিল্লাহ। এই মাহফিলকে পরিপূর্ণ সফল করার জন্য আমাদের যারা সাহায্য করেছেন, করতেছেন এবং করবেন, তাদের নাম উল্লেখ করতে গিয়ে প্রথমেই বলতে হয় ধন্যবাদের সাথে বরিশাল বিভাগীয় পুলিশ কমিশনার মহোদয়ের কথা। ইনি গত অগ্রহায়ণ মাসেও আমাদের যথেষ্ট সহযোগিতা করেছেন। এবছর 9 তারিখে আমরা ওনার কনফারেন্স রুমে, কনফারেন্স হলে সমস্ত হেল্পিং হ্যান্ডস ওনার যারা আছে তাদেরকে নিয়ে দীর্ঘ সময় প্রায় 2.5 ঘন্টা আমরা ওখানে মিটিং করেছি, মত বিনিময় করেছি। সেখানে উপস্থিত ছিলেন র্যাবের প্রধান, মানে বরিশাল বিভাগে যে র্যাব আছে তার প্রধান, পুলিশ প্রধান, উনি তো আসেনি, এবং ওনার অন্যান্য এজেন্সি যারা আছে তারা, ইন্টেলিজেন্স ব্রাঞ্চ, ডিজিএফআই এর লোক, পুলিশ কানেকশনে যত হেল্পিং হ্যান্ড আছেন এরা ছিলেন। আরো ছিলেন সিভিল সার্জন, ডিসি অ্যাডমিনিস্ট্রেশনের সার্বিক এডিসি সাহেব, তা আইডব্লিউটি এর
এখানকার সর্বোচ্চ যিনি দায়িত্বশীল, ফায়ার ব্রিগেডের এখানে কমান্ডার যিনি ছিলেন, পরিচালক ইনি ছিলেন, স্যানিটারি ডিপার্টমেন্টের মানে স্বাস্থ্য বিভাগের প্রধান এনারা ছিলেন, রোডস অ্যান্ড হাইওয়েজের ইঞ্জিনিয়ার সাহেবরা ছিলেন। এছাড়া আপনার এই মাহফিল পরিপূর্ণভাবে সব দিক দিয়ে সাহায্য করার জন্য যাদের আমাদের দরকার বলতে গেলে সবাই ছিলেন, নৌ পুলিশ এনারাও ছিলেন। তো সেখানে আমরা কতগুলো কি পয়েন্ট ওনার কাছে তুলে ধরেছি যে এই সমস্ত জায়গায় নিরাপত্তার ব্যবস্থা করা লাগবে। ওনারা সেটা সম্মত হয়েছেন এবং বলছেন আমরা ব্যবস্থা করব। ওনার ফোর্স সব জায়গায় থাকবে, সাদা পোশাকে থাকবে ইনশাআল্লাহ, তারপরে পোশাকধারীরাও থাকবেন, নৌ টহলের ব্যবস্থা করবেন, ডুবুরির ব্যবস্থা থাকবে। যদি আল্লাহ না খাস্তা নৌকা ডুবির কোনো ঘটনা ঘটে তাৎক্ষণিকভাবে যাতে উদ্ধার করা সম্ভব হয় সেটা করবেন। এই জন্য ওনারা এই নৌ পুলিশের সাথে এবং কি বলে ফায়ার ব্রিগেড এবং আইডব্লিউটি এর যে ডুবুরিরা রয়েছেন সেই ডুবুরিদেরকেও এখানে হায়ার করে আনা হয়েছে। এবং আমরা বলেছি আমাদেরও নিজস্ব লোকাল কিছু ডুবুরি আছে, তারা এক্সপার্ট, তারাও এদের সাথে সহজে সম্পৃক্ত হবেন। এভাবে এই প্রস্তুতি নেওয়া হয়েছে। আশেপাশে কোনো রকম ক্রাইম কেউ করতে না পারে সে ব্যাপারে সতর্ক যেমন আমরা রয়েছি, এবং পুলিশ কমিশনার মহোদয়ের নির্দেশনায় ওনার নেতৃত্বে সার্বিক সহযোগিতা উনি আমাদের করার বিষয়ে আশ্বস্ত করেছেন। এই জন্য আল্লাহর কাছে শুকর আদায় করি এবং ওনাকে ধন্যবাদ জানাই। এ হলো প্রস্তুতির ব্যাপার। আরো বলা হয়েছে, আপনি জানতে চেয়েছেন মেডিকেল টিম। আমাদের এখানে জানেন যে চরমোনাই মাহফিল হসপিটাল নামে আমাদের সাময়িক এই 15 দিন ব্যাপী এটার কার্যকারিতা আমরা রাখি। সেখানে সব ধরনের ব্যবস্থা আছে এবং আমাদের ওরিয়েন্টেড, আমাদের অনুসারী বড় ডাক্তার, যেমন উত্তরবঙ্গ থেকে কুড়িগ্রাম জেলার ডাক্তার আক্কাস আলী সরকার সাহেব, উনি প্রফেসর এফআরসিএস, ইনি থাকবেন। আরও ওই ময়মনসিংহের অধ্যাপক ডাক্তার নাসির উদ্দিন সাহেব উনি থাকবেন। আরও নাক কান গলার সিলেটের ডাক্তার মোয়াজ্জেম সাহেব থাকবেন প্রফেসর। তারপরে আমাদের বরিশালের থাকবেন নাক কান গলার ডাক্তার আব্দুর রৌফ, আর নাক কান গলার আরও একজন ডাক্তার এক্স আর্মি অফিসার উনি থাকবেন। এছাড়া আরও এমবিবিএস থাকবেন, এমবিবিএস একটা টিম থাকবেন। ডাক্তার হার্টের প্রফেসর ডাক্তার জহুরুল হক সাহেব থাকবেন। আর আমাদের আপনারা জানেন যে আমাদের চরমোনাই এই মুজাহিদ কমিটি কর্তৃক পরিচালিত আল করিম জেনারেল হসপিটাল রয়েছে যাত্রাবাড়ির সাইদাবাদে ঢাকায়। ওইখান থেকেও আমাদের মেডিকেল টিম আসবে একজন প্রফেসরের নেতৃত্বে। সেখান থেকে ব্রাদার আসবে, আমাদের অ্যাম্বুলেন্স থাকবে, নিজস্ব অ্যাম্বুলেন্স এরা থাকবে, এবং মাঠের থেকে ক্যারি করার জন্য তাৎক্ষণিকভাবে মোটর চালিত ভ্যান গাড়ির ব্যবস্থা থাকবে, এবং প্রত্যেক মাঠেই ফার্স্ট এইড করার জন্য ওখানে ছোট ছোট ক্যাম্প থাকবে ইনশাআল্লাহ। তো এই হলো এখানের প্রস্তুতি, মেডিকেলের এই ব্যবস্থা। এ ব্যাপারেও কমিশনার মহোদয় আমাদের সাহায্য করবেন বলছেন। তাৎক্ষণিকভাবে যদি আমাদের সিভিল শেরেবাংলা মেডিকেল কলেজে পাঠাতে হয় যাতে অতি দ্রুত সময়ের মধ্যে পাঠানো যায়, সেজন্য স্পিড বোর্ডের ব্যবস্থা থাকবে, অক্সিজেনের ব্যবস্থা, তো সিলিন্ডার আমাদেরও আছে, থাকবে ইনশাল্লাহ। অপশন 9 হামদর্দ এরা প্রতি বছরের ন্যায় এবছরও ঔষধ দিয়ে আমাদেরকে সাহায্য করতেছেন, আমরা আশা করি সেখানে পাবো। এই হলো আমাদের প্রস্তুতি।